খামেনি কি এই মুহূর্তে পতনের চাপে আছেন, নাকি যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া? ইরানের রাজনীতিতে এই মুহূর্তে ঘুরে ফিরে আসছে সেই পুরনো প্রশ্ন, ইসলামী প্রজাতন্ত্র কি ধীরে ধীরে রাজশাসনের পথে এগোচ্ছে? দেশজুড়ে চলমান আন্দোলন, ক্ষমতার কেন্দ্রে উত্তরাধিকার নিয়ে জল্পনা আর আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য চাপ, সব মিলিয়ে তেহরানের ক্ষমতার কাঠামো এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শেষ কথা বলে আসছেন। কিন্তু বয়স, স্বাস্থ্যগত অনিশ্চয়তা এবং চলমান গণ অসন্তোষের প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠছে, খামেনির পর কি? বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান ক্ষমতা কাঠামো আদর্শগতভাবে ধর্মীয় হলেও বাস্তবে তা ব্যক্তিকেন্দ্রিক শাসনের দিকে ঝুঁকেছে। এই প্রেক্ষাপটে খামেনির সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে তার ছেলে মুজতবা খামেনির নাম ঘুরে ফিরে আসছে, যা ইরানের বিপ্লব পরবর্তী রাজনীতিতে এক ধরনের রাজতান্ত্রিক উত্তরাধিকার এর আশঙ্কা তৈরি করছে। এই বিতর্কের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে খামেনির শাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। ট্রাম্প বলছেন, ইরানের চলমান দমন পীড়নের জন্য সরাসরি দায়ী সর্বোচ্চ নেতৃত্ব এবং সেই নেতৃত্ব পরিবর্তন না হলে ইরানের সংকট কাটবে না। যদিও ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রেজিম চেঞ্জ নীতির ঘোষণা দেননি, তবে তার ভাষ্য থেকে খামেনির পতনের আকাঙ্ক্ষা স্পষ্ট বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তেহরানের প্রতিক্রিয়াও সমান করা। ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং এটিকে জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত বলে আখ্যা দিচ্ছে। সরকার পক্ষের দাবি, আন্দোলনের পেছনে বিদেশি উস্কানি রয়েছে এবং ওয়াশিংটন এই অস্থিরতাকে কাজে লাগিয়ে ইরানের রাজনৈতিক কাঠামো ভাঙতে চায়। এই বয়ান ব্যবহার করে শাসক গোষ্ঠী, নিরাপত্তা বাহিনী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমর্থন আরও সংহত করার চেষ্টা করছে। I just hope the protesters in Iran are going to be safe because that's a very dangerous place right now. And again, I tell the Iranian leaders. বিশ্লেষকদের মতে, খামেনি যদি পরিবারের ভেতরেই ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করে তাহলে তা ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তিকে দুর্বল করবে। 1979 সালের বিপ্লবে যেই রাজতন্ত্র উচ্ছেদ হয়েছিল, সেই দেশেই আবার বংশানুক্রমিক ক্ষমতার ধারণা প্রবল হলে তা জনগণের মধ্যে নতুন ক্ষোভ তৈরি করতে পারে। অন্যদিকে শাসক গোষ্ঠী যদি উত্তরাধিকার প্রশ্নে ঐক্য দেখাতে ব্যর্থ হয়, তাহলে ক্ষমতার ভেতরের ফাটল আরও গভীর হতে পারে। আন্তর্জাতিক দিক থেকেও সমীকরণ জটিল। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে চাপ বাড়ালেও রাশিয়া ও চীন এখনও সতর্ক অবস্থানে। তারা ইরানের পাশে কূটনৈতিকভাবে থাকলেও সরাসরি ক্ষমতার রদবদলের খেলায় নামতে অনাগ্রহী। ফলে ইরান একদিকে পশ্চিমা চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ অসন্তোষ, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান এই মুহূর্তে কঠোর দমন নীতি বজায় রেখে বর্তমান কাঠামো টিকিয়ে রাখার চেষ্টা করতে পারে, অথবা নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর করে এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক বা বংশানুক্রমিক শাসনের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। অন্যথায় আন্দোলনের চাপ ও অভ্যন্তরীণ বিভাজনের ফলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত পরিবর্তনে রূপ নিতে পারে।